যশোর বেনাপোল মহাসড়কে অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে ১৭ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় ওয়েট স্কেল, যার পরিচালনায় প্রতি বছরে সরকারের ২,২৩,০০,০০০ টাকা খরচ হলেও মিলছে না সুফল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, সড়ক খাত উন্নয়নে প্রতি বছর সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, তবে এই সড়ক সুরক্ষার ক্ষেত্রে সরকারের যে বিধিমালা রয়েছে সেই বিধিমালা সড়কে পণ্য পরিবহনকারী ট্রাক চালক বা সংশ্লিষ্ট সংগঠনগুলো না মানায় এই সড়ক সুরক্ষা কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু পণ্য আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে, এবং যে সমস্ত পণ্য পরিবহন হয়ে থাকে সে সমস্ত পণ্য পরিবহন যশোর বেনাপোল মহাসড়ক ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন গন্তব্য যায়। এই যশোর বেনাপোল মহাসড়ক সুরক্ষার জন্য গত 2022 সালে সরকারি যে বিদেশি সংস্থা আছে জাইকা, এই জাইকা আর অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে বেনাপোল পৌর এলাকায় একটি স্কেল বসানো হয়। তবে এবং 2024 সালের 15 আগস্ট এই স্কেলটি উদ্বোধন করা হয় এবং এই স্কেলটির দায়িত্ব দেওয়া হয় যে একজন ঠিকাদার প্রতিষ্ঠান আছে ইউডিসি কনস্ট্রাকশনকে, এবং প্রতি 2 বছর মেয়াদে প্রায় 4,47,00,000 টাকা ব্যয়ে এই ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ নেয়। বর্তমানে এখানে কিন্তু 42 জন কর্মকর্তা কর্মচারী দিয়ে কাজ করছেন। তবে এই স্কেলটি পরিচালনায় ক্ষেত্রে ট্রাক চালক বা সংগঠনগুলোর অসহযোগিতার কারণে কিন্তু এই যে স্কেলটি সেটি কিন্তু এখনো পরিপূর্ণভাবে চালু হয়নি, অর্থাৎ কোনো পণ্যবাহী ট্রাক কিন্তু এই স্কেল ব্যবহার করছে না, আবার কেউ ব্যবহার করলেও কিন্তু অতিরিক্ত যে পণ্য লোডের কারণে যে জরিমানা হচ্ছে সেই জরিমানা কিন্তু এই ট্রাক চালকরা দিচ্ছে না। আমরা কথা বলেছি যে যারা এখানে স্কেল পরিচালনা আছে তাদের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে ট্রাক চালক এবং তাদের সংশ্লিষ্ট সংগঠনগুলো সহযোগিতা না করায় তারা এই স্কেল পরিপূর্ণভাবে সেবা দান করতে পারছে না। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে এই সরকারের এখানে প্রতি বছরে যে 2,37,00,000 ব্যয় হলেও যে এই সড়ক ব্যবস্থাপনায় কোনো কাজে আসছে না, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।